পরিবর্তন যাত্রার 9টি ক্ষেত্রের অনেক বড় উদ্দীপনার সঙ্গে যেটা শুরু হয়েছিল। পরবর্তীতে দোলযাত্রা হোলির পরে যখন যাত্রা শুরু হলো 5-6 তারিখে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল 1 তারিখের পর থেকে পর্যবেক্ষণ করে এতটা অধীর এবং উন্মত্ত হয়ে উঠলেন যে 28 তারিখে SIR এর সংশোধিত লিস্ট প্রকাশিত হওয়ার ঠিক 7 দিন পরে 6 তারিখে জুম্মাবার বেছে জুম্মাবারে উনি ধর্নায় বসলেন। কি দাবি? জনগণের জন্য তিনি লড়ছেন। কোন জনগণ? যারা মৃত ভোটার, যারা নকলি ভোটার বা ফার্জি ভোটার, যাদের একাধিক জায়গায় নাম ছিল, অবৈধ ভোটার, রোহিঙ্গা, জিহাদি, বাংলাদেশের থেকে যারা এসে আমাদের এখানে আগ্রাসনের ভূমিকা নিয়েছিল, তাদের নাম রাখবার জন্যে তিনি ধর্ণা মঞ্চে বসলেন জুম্মাবারে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া হোক বা আপনাদের মেইন মিডিয়া হোক, 2006 সালের ডিসেম্বরের ওনার সেই অনশনের মতন কেউ ওনাকে মাথায় তুলল না, কেউ হাইলাইট করলো না, কেউ বাহা করলো না, কেউ ওনাকে বললেন না যে জনগণের জন্য উনি জীবন বিসর্জন দিচ্ছেন। কারণ এই কয়দিনের মধ্যে মঞ্চের মধ্যে নাচ, গান, ছবি আঁকা, চুটকি করা, তামাশা করা, খুনসুটি করা, এগুলো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ দেখছিল। যখন উনি বুঝলেন ওনার ধর্ণা মঞ্চটা সম্পূর্ণ একটা ফ্লপ শো হয়ে গেছে, তখন তিনি খুব ডেসপারেটনেসের সঙ্গে উনি দুটি কাজ করলেন। প্রথম কাজটি, ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি, আদিবাসী জনজাতি সমাজের মুখ, প্রথম মহিলা রাষ্ট্রপতি, যাকে নিয়ে দেশ এবং বিশ্ব গর্ব করছেন, তাকে তিনি কদর্য ভাষায় আক্রমণ করলেন, অপমান করলেন। শুধু তিনি একা করেননি, তার সঙ্গে যে ছোটখাটো মন্ত্রী নেতা, তারা সবাই যে যার মতন মনের সুখে আশ মিটিয়ে অপমান করেছে। দ্বিতীয়ত উনি যেটা করলেন, তিনি হোসেন সোহরাওয়ার্দীর ভূমিকা পালন করলেন। উনি দেখলেন যে বৃহত্তর হিন্দু সমাজ পশ্চিমবঙ্গের ওনার ইন্টেনশন সম্পর্কে অলরেডি অবগত হয়ে গেছেন, সেই জন্য তিনি সেই সোহরাওয়ার্দীর কার্ড খেললেন এবং যে ভাষায় উনি কথাটা বললেন, তাতে পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের যে প্রান্তে হিন্দু বাঙালি আছেন তাদের জন্য থ্রেট করলেন এবং পরোক্ষে মুসলিম জেহাদি সমাজকে আগ্রহ করলেন, তোমরা 12টা বাজাও, তোমরা চাইলে 12টা বাজাতে পারো, আমি আছি। এই যে উনি তাসটা খেলেছেন, সেটা একটা ভয়াবহ একটা রাজনীতির পরিকল্পনা, যেটা 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ছিল সোহরাওয়ার্দীর নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্য গ্রেট বেঙ্গল কিলিং এর ডাক দিয়েছেন সেদিন প্রকারান্তরে। এটার জন্য আমরা ওনার প্রকৃত বয়ান দাবি করছি এবং হিন্দু সমাজের কাছে ওনাকে ক্ষমা চাইতে হবে এবং যে মুসলমান কমিউনিটি যাদেরকে তিনি উস্কালেন, প্রভোগ করলেন, তাদেরকে ওটাকে বুঝিয়ে বলতে হবেন যে তিনি এরম কিছু বলেননি। বিগত 2023 সালে রিসরার ঘটনা, 25 সালে মুর্শিদাবাদের ঘটনা, পরপর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। বারংবার দুধেল গাই শব্দটা প্রয়োগ করে এবং বারংবার একটি সম্প্রদায়কে উল্লেখ করে তিনি প্রকৃতপক্ষে কি করতে চাইছেন পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ জানতে চায়। ভারতীয় জনতা পার্টি
আমরা কোনো দল মত গোষ্ঠী সম্প্রদায়ের পক্ষে বা বিপক্ষে নই। ভারতবর্ষের সমস্ত মানুষ ভারতবর্ষের নাগরিক, তাদেরকে নিয়ে আমাদের চিন্তা, তাদের উন্নয়ন আমাদের কাজ। যে একটি কমিউনিটির ভোট তিনি নিশ্চিত করে নিয়ে এবং আজকে যখন সেই ভোট ব্যাংক ধীরে ধীরে সরতে শুরু করেছে, মুসলমান সমাজের একটা বড় অংশ যখন বুঝতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম কার্ড আদতে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তাদের কাছে সন্দেহভাজন, তাদের জন্য নিরাপত্তাহীনতার কারণ হয়ে যাচ্ছে, তখন একটা বরিষ্ঠ অংশ দাবি তুলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে মুসলমান বলে মুসলমান সম্প্রদায়কে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছেন। প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের জন্য কি কাজ করেছেন? বিগত 25-26 অর্থবর্ষে যে মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য বা তিনি যে বরাদ্দ করেছিলেন মুসলমান উন্নয়ন খাতে 5,602 কোটি টাকা, যেটা 26-27 অর্থবর্ষের জন্য 5,713 কোটি টাকা। প্রশ্ন, এই 5,602 কোটি টাকা কোথায়? উনি মুসলিম 80 কোটি টাকা বরাদ্দ হয়, তখন 5,713 কোটি টাকা কিভাবে উনি কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন যে ডেভেলপমেন্টের কারণের জন্য 15 বছরে মুসলিম সমাজ সুরক্ষিত হয়েছে? মুসলিম যুব সমাজকে কাজের জন্য, মিস্ত্রির কাজে, রাজমিস্ত্রি লেবারের জন্য বাইরে যেতে হচ্ছে না, বা তারা সুরক্ষিত আছেন, তারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আইএএস আইপিএস এ সমস্ত জায়গায় চান্স পাচ্ছেন, বড় বড় ডাক্তার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহযোগিতায়। এটা পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমান যারা করদাতা সমস্ত মানুষ এটা জানতে চাইছে। প্রকৃতপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেটা করতে চাইছেন সেটা হিন্দু সমাজকে পদদলিত করে, ভাবাবেগকে সম্পূর্ণভাবে পদদলিত করে এবং যে কোনো একটা বিতর্ক তৈরির মাধ্যম দিয়ে তিনি ভেসে থাকতে চাইছেন এবং চাইছেন যে কোনো প্রকারে উনি আবার ওনার পুরনো নাটকে ফিরে যান, সেই নাটক জনতা আবার তাকে ফিরিয়ে আনবে। কিন্তু বাস্তব বলছে পশ্চিমবঙ্গের জনগণ, সব সম্প্রদায়ের মানুষ, তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না পশ্চিমবঙ্গের জনতার আর্থিক, তার সামাজিক এবং তার ধর্মীয় কোনো বিষয় সুরক্ষিত নয়। এটা দুটি সম্প্রদায়ের জন্য, যাদেরকে উনি ভয় দেখাতে চাইছেন তার বাহিনীর মাধ্যম দিয়ে, তারাও জানতে চায়, এবং যাদেরকে উনি ব্যবহার করছেন, যাদেরকে জেলে ঢোকাচ্ছেন, বেশিরভাগ জেলের মধ্যে সেই সম্প্রদায়, ওনার প্রিয় সম্প্রদায়ের মানুষ। বিভিন্ন পকেটমার থেকে যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, যা কিছু বাজি বানানোর নাম করে যে ছাদ উড়ে যাচ্ছে এক একটা জায়গায়, সেইগুলোর মধ্যে মুসলমান সমাজ মরছে। উনি কি চাইছেন? এটা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের জনতা চাইছে। তাই আমরা মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেভাবে সাংবিধানিক সমস্ত প্রক্রিয়াকে, সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানকে, সেটা এনআইএ হোক, সেটা সিবিআই হোক, সেটা ইডি হোক, তাদেরকে কাজে সম্পূর্ণরূপে ব্যাঘাত করছেন। শুধু নয়, কাজের ক্ষেত্রে তিনি যে সমস্ত চোর বা যাদের কাছে, যার বিরুদ্ধে এই রাষ্ট্রীয় এজেন্সিগুলো কাজ করতে যাচ্ছেন, তাদের সামনে উনি জগদ্দল পাথরের মতন দাঁড়িয়ে কি লুকোতে চাইছেন, এটা পশ্চিমবাংলার জনতা জানতে চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জবাবগুলো দিতে হবে। আর রিসেন্ট যে জিনিসটি তিনি করছেন, এসআইআর এর নামে তিনি যত রকম নাটক করছেন, ভারতবর্ষের 11টি প্রদেশে একসঙ্গে এসআইআর হচ্ছে, এসআইআর হবে, তিনি বিভিন্ন রকম ইমপিচমেন্টের নাম করে বিভিন্ন রকম কায়দা করছেন, কিন্তু মানুষ সেগুলো শুনতে চাইছে না। আর আমরাও এটা বলছি, এসআইআর মাঝ পথে স্টপ হবে না। এসআইআর এর যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে এই পরিস্থিতিকে সুষ্ঠুভাবে, যাদের নাম কাটা পড়েছে বা যে কোনোভাবে
ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোকে সংশোধিত করে সবার নাম নিয়ে নির্বাচনে যেতে হবে। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করছেন, বাধা সৃষ্টি করছেন, তার বিরুদ্ধেও স্টেপ নিতে হবে, না হলে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়া খুব মুশকিল। বিগত বছরগুলোতে সবকটা নির্বাচনে, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, প্রতিটি ক্ষেত্রে তার হারমাত বাহিনীকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যে অরাজকতা, ত্রাসের রাজত্ব তৈরি করেছে, এবং এই ত্রাসটা সিপিএম এর সময় শুধুমাত্র রাজনৈতিক সন্ত্রাস ছিল, এখন সেটা সাম্প্রদায়িক সন্ত্রাস, যেটা দিকে দিকে ছড়িয়ে পড়ছে।